হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সানিয়া কপি রেসিপির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু আম সুজির বরফি বা হালুয়া। আমের এই ভরা মৌসুমে পাকা আম আর সুজি দিয়ে দারুণ মজার এই হালুয়া খুব কম সময়ে তৈরি করতে পারেন, যেটা খেয়ে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই রেসিপিটা যদি ট্রাই করেন, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন যে হালুয়াটা খেতে কেমন হয়েছিল। কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি আম সুজির হালুয়া তৈরি করার পুরো রেসিপিতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। অপেক্ষা করছি ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। দিয়ে নেড়ে চেড়ে এইভাবে কিছুক্ষণ সুজিটাকে ভেজে নিচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি। এখন জালটা কমিয়ে রেখে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সুজিটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে একটু মুচমুচে করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। এই মিল্কটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, কারণ সুজির মিশ্রণটা দ্রুতই কিন্তু ঘন হয়ে আসে। তাই জালটা একটু কমিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে এই সুজিটাকে রান্না করতে হবে। যখন এই সুজির মিশ্রণটা এরকম ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পাকা আমের রস। এখানে আমি 2টার মতো আম চোচাটা ফেলে দিয়ে ব্লান্ডারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে আমের পিউরি তৈরি করে নিয়েছি। এটা দিয়ে নেড়ে চেড়ে সুজির সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিনিট 3 এভাবে অনবরত নেড়ে এটাকে জাল করে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী এখানে আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। যেহেতু আমি পর্যাপ্ত পরিমাণে মিষ্টি রয়েছে, তাই চিনিটা একটু বুঝে দিবেন বা চেক করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ নারিকেল কুড়ানো। নেড়ে চেড়ে খুব ভালোভাবে সুজির সাথে নারিকেলটা মিক্সড করে দিচ্ছি। চেষ্টা করবেন নারিকেলটা দিতে, এতে হালুয়াটা খেতে আরো বেশি মজা হয়। যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। নাড়তে নাড়তে সুজির মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে হালুয়ার টেস্টটা আরও বেশি ভালো আসবে। আর যে কোনো ডেজার্টে এরকম গুঁড়ো দুধ ইউজ করলে খেতে আরও বেশি ভালো লাগে। গুঁড়ো দুধটা দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে দিব। আর এই পর্যায়ে চিনি থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছিল, জালটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি এই সুজির মিশ্রণটাকে ঘন করে নিয়েছি। এখন এই আম সুজির হালুয়াটা চুলা থেকে নামানোর আগে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এতে হালুয়াটা দেখতে যেমন শাইনি হয়, তেমনি চুলা থেকে নামানোর পর হালুয়াতে কিন্তু টাটকা একটা ঘির ফ্লেভারও পাওয়া যায়। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি এরকম একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি আর এতে হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে একটু ব্রাশ করে নেওয়ার পর হালুয়ার মিশ্রণটা ঢেলে দিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে গরম থাকা অবস্থায় এটাকে সেট করে নিচ্ছি। এই তো হালুয়াটা সেট করা হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে কিছুটা চেরি আর বাদাম কুচি দিয়ে হালুয়াটাকে সাজিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চাইলে আপনারা ফ্রিজে রেখে হালুয়াটাকে সেট করে নিতে পারেন। তবে আমি আপনাদের সাথে সাথে কেটে দেখিয়ে দিচ্ছি হালুয়াটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর পারফেক্ট হয়েছে। হালুয়াটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও দারুণ মজার হয়েছিল। এভাবে বাসায় ট্রাই করতে পারেন, পরিবারের সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই আমের রস দিয়ে এরকম আম সুজির হালুয়া তৈরি করতে পারেন। ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আর এই ডেজার্টটা তৈরি করার জন্য কিন্তু বারবার রিকোয়েস্ট করবে। আজকের এই সহজ রেসিপিতে আম সুজি হালুয়া তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বলিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।